ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাই সাহেব হবরে খান। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আহারে ভাই কি কমু, আজকা গরুর লেগা একদম আটলান্টিক মহাসাগর পার হইতেছে। কি যে অবস্থা হইলো গরুগুলার নিয়ে কোন যায় না। কালা গরুটা যে একটা ফেরা দিছে আজকে, কালা গরু একলা ফায়া বান্ধা আসিল না, দিছে দৌড় ফানের উঠে দিয়া। সাঁতরাইতে কই যে গেছে গা, পরে হামি কাকা দৌড় দিয়া সাঁতরাইয়া এটারে দৌড় আনছে। কথা হইল আমার কাকার গরু বাজারে তুলতে হইব, তাই গরু লইয়া রওনা দিলাম। আজকে আমাদের গ্রামও একটা গরুর হাট আছিল, কিন্তু এর আগের আমাদের গরুর বাজারে তুলছিলাম, কেউ দামও জিগায় না, তাই ভাবলাম আজকে পাশের গ্রামের হাটে লিয়া যাই। এই হাটে যাই থেকে একটা ছোট্ট সাগর পার হইতি, কিন্তু ভাই এই সাগরটা যে কি ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর না মানে পানির স্রোত ছিল, পানির স্রোত তো আর ভাই আমরা ধরে রাখতাম পারি না। তো এই 2-3টা গরু নিয়ে 4-5টা মানুষ কি যে একটা কষ্ট করা লাগছে ভাই, আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন। আটলান্টিক মহাসাগর পার হইতে হইলো, যাই হোক অনেক কষ্ট করে গরুগুলার লইয়া পার হইতে পারলাম। একটা গরু পার কইরা আমি আর মেয়েদিকে আবার এই পারে আইলাম, আরেকটা গরু পার হইতেছিল। ওই যে দেখেন আমরা কই নিয়া ফালাইছে, পানিরে তো স্রোত, আমরা না মাটি লাগল পাইতেছি না। দেখতেই পারতেছেন চারিদিকে ফেনা, তো ফেনা পচে থাকার কারণে গায়ে শুকলাইতেছে আর ফেনা ঠেল্লা সামনে আগাইতেছি। তো দেখতেই পারতেছেন লাল গরুটা কালা গরুটা পার করে দিয়েছি, লাল গরুটা এখন পার করুন। আমি মনে মনে দোয়া করতেছি, গরু পার করতেছি আর দোয়া করতেছি আল্লাহ যেন কাউরি এমন পরিস্থিতির মাঝে না ফালে। লাল গরুটা নিয়া পড়লাম আরেক বিপদে। গরুর সামনে আসিল মেরাজ, তো গরুর দড়ি ছেড়ে মেরাজ দিছে ওইদিকে দূর, স্রোতে তা ওরে টানতে টানতে গরুর অনেক সামনে লেগে গেছে। তো ওই আর কি করবো, ওর কাছেও তো কিছু করার নাই। তো সামনে যে ফুলাটা দেখতে পাচ্ছেন মেরাজ, ওই ডান পাশের আর কি, তো ওরে নিতে স্রোতে অনেক দূরে নিয়ে ফেলাইছে। তো গরুর দড়িও সাইরা দিছে, সাইরা দেওয়াতে গরুও যাইতেছে একদিকে, আমরাও যাইতেছে আরেকদিকে। তো আমি গিয়া গরুর লেঞ্জের মধ্যে ধরে থয়ে রাখছি, গরুর লেঞ্জাতে টিপ দিয়ে গরুর সামনে আজ্ঞা। তো গরুর লেঞ্জাতে যদি না ধরতাম তাহলে আমারও তো সুতে বাসায় লেগে গেল। তো এই ডরে আমি গরুর লেঞ্জার মধ্যে ধরে রাখছিলাম। তো আস্তে আস্তে গরুটা নিয়ে আগাইছি, আর ওই পাশ থেকে হাবিকাও আগাইছে। তো আমরা আস্তে আস্তে গরুটা নিয়ে সামনে গেছি, কিন্তু সুতের কারণে অনেক কষ্ট হইতেছিল এই জায়গাটা পার হইতে। তো অনেকে এপার থেকে আবার ছোটো ভাইয়েরা ব্যাগ টেগ নিয়ে গুছাইতেছে ওই পারে যাবো, তো ব্যাগের পরিস্থিতিও খারাপ, মোবাইল টোবাইল বিদ্যা শেষ। যাক আলহামদুলিল্লাহ, অবশ্যই গরু নিয়ে বাজারে আমরা আসলাম। আমাদের নাহিম, এই যে আমাদের মেহেদি কাকা, এই যে মেহেদি কাকার সাথে মেরাজ গরু নিয়ে দাঁড়ায় আছে। তো এই মোবাইলটা দেখতে পারতেছেন, মোবাইলটার পানিতে ভিজে একবার অবস্থা বাজে হয়ে গেছে, মোবাইল অন হইতেছে না। হে হইলো সামিউল, হে কইতেছে বাই দেও কি করি, এই কথাকে মারলো ডিগ ভাজি। বেলা বাজ্যা গেছে 3টা, সব গরুই প্রায় বেচা কিনা শেষ। তো আমরা বসে আসছিলাম, আমরা 2টা গরু বেচা হয়েছে আর 3টা গরু বাকি আছিল। তো 3টা গরু ভাবছিলাম বাড়িতে লিয়ে গাড়িও ঠিক করছিলাম, কিন্তু শেষ মুহূর্তে যে আমরা 2টা গরু বেচা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই গরুটা বেচছি, এটার সাথে আবার ওই দেখতে পাচ্ছেন গরুটা সয়দা পানি আইতাছে, এই গরুটাও আমরা বেচছি। সয়ের পানি দিকে আমারও মায়া লেগে গেছে। গরুটা গাড়িতে তুলে আসলাম, বাড়িতে নিয়ে পরে গ্রাহকের সাথে দাম দর মিল গেছে, পরে গাড়িতে নামায় গরুটা বেচছি। দেখতে পারতেছেন টিয়াটা বুঝা টুজা নিতেছি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।